একটা স্কুল মাঠে বসা, তাই না? সবার নজর মঞ্চের দিকে, সবাই এক নাগারে মঞ্চের দিকে তাকায় আছেন, একসাথে সবাই বসা। এই একসাথে বসার দৃশ্যটা কিন্তু আগের মতো সচরাচর দেখা যায় না, ঠিক না? একটা সময় ছিল আমরা 5 জন বন্ধু এক জায়গায় হলে ঘন্টার পর ঘন্টা গল্প আড্ডা দিয়ে সময় কাটাই দিতাম। এখন 5 জন বন্ধু এক জায়গায় হলে 5 মিনিট গল্প করার পর যার যার মোবাইল নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। আগের মতো সেই স্যাটেলাইট ইন্টারনেট মোবাইল আসার পরে সেই সময়টা চলে গেছে। আর আগে যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, তখন আমরা এই গ্রামের শুক্রবার আসলে পুরা পাড়া খুঁজে যে বাড়িতে টেলিভিশন আছে ওই বাড়ির ওখানে যে এইভাবে বসে রাখতাম, তাই না? বসে আমরা আলিম লাইলা সিন্দাবাদ এগুলো দেখতাম, মনে আছে না? যারা 90 দশকে জন্মগ্রহণ করছে, তখন কিন্তু একটা আনন্দ ছিল। তখন টেলিভিশনে যা হইতো সেটা কিন্তু পাড়ার সবাই একসঙ্গে উপভোগ করা যেত, এত অশ্লীলতা ছিল না, ঠিক না? কিন্তু যখনই ওই টেলিভিশনটা রঙিন হইল, আগে তোর সাদা কালো টিভি ছিল, তাও চ্যানেল ছিল মাত্র একটা, সেটা হলো বিটিভি। আর তাও একটু বারবার ভিজিট করতে একজন আবার বাসের আগে উঠে অ্যান্টিনা নাড়াচাড়া করে ঠিক করা লাগবে। কিন্তু যখন টিভিটা রঙিন হওয়া শুরু করলো, আস্তে আস্তে বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো, ঠিক না? আগে যেমন পাড়ার সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসতে পারতাম, এখন পরিবারের সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না। কখন কি শুরু হয়ে যাবে আতঙ্কে থাকা লাগে। আগে সেই পরিবেশ নাই, ঠিক না? কোনোটাই নাচ গান, কোনোটাই সিনেমা, কোনোটাই গান বাজনা। আবার এই যে আমাদের দেশের চ্যানেলগুলোতে কোনো শিক্ষণীয় অনুষ্ঠান আছে, এদের টক শো গুলা হয়, যে আজ পর্যন্ত কোনো টক শোতে দেখছেন কোনো ফাইসলা হয়েছে? রাজনৈতিক দলের 2 নেতারে বসাই দেয় যে আপনারা বসে ঝগড়া করেন। ঝগড়া করতে করতে যখন নেতা 2 জনই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে অনুষ্ঠানের বাকিটা দেখবেন আগামী পর্বে আজকের দিকে নিয়ে আসে। এই হলো টক শো। কিন্তু রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কোনো রান্না শিখাইলে তাও কাজ হইতো, কিন্তু এই যে কি কাফের জোসিন আমি এক মাথায় আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছনে লুডুস ভিডিও দেখলে বলি আসে, এরকম হাবিজা দিয়ে। আর আমাদের সেই বিটিভি আর বিটিভি নাই, বিটিভির সেই জনপ্রিয়তা নাই, কারণ বিটিভিতে কোনো সত্যনিষ্ঠ সংবাদ প্রচার হয় না। দেশ কি পানির কালে ডুবে গেল, নাকি আকাশ চুম্বি হয়ে গেল দ্রব্যমূল্য, নাকি আগুনে ডুবে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবিলের ফলন বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এটা হলো বিটিভি নিয়ে। এই যে বিটিভি এখন কেউ দেখে না, অন্যান্য চ্যানেলে কেউ দেখতে যায় না। একজন মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, অনেকদিন পর রিমোট নিয়ে টেলিভিশনের সামনে বসছে, দেখি কি হয় টেলিভিশনে, মজা লাগে কিনা। এখন বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আপনাদের আমি যেটা শোনাবো সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করতেছে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনাবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় কেটে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? তো টেলিভিশন অন করবো।